একটা মাছ ধরে আমি যে কি পরিমাণে খুশি বলার বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আজকে মাছ ধরবো। ফাইনালি আমি একটা মাছ ধরতে পেরেছি, এটা হচ্ছে পুঁটি মাছ। এই একটা মাছ ধরতে পেরে যে আমি কি পরিমাণে খুশি হয়েছি বলার বাইরে। এদিকে বাবাও একটা মাছ ধরতে পেরেছে, তো দুইজনে দুইটা পুঁটি মাছ ধরেছিলাম। আর তারপর প্রায় 1 ঘন্টা যাবত আমরা বসি ফেলে রেখেছিলাম, আর একটা মাছও ওঠে নাই ভাই। অবশেষে এই দুইটা মাছই ভাজি করে দিয়েছে বড়ম্মু। পুঁটি মাছগুলা কিন্তু অনেক বেশি মজার ছিল। নিজের হাতে ধরেছি বলে হয়তোবা মজা একটু বেশি লেগেছে খেতে। সত্যি বলছি, এই মাছ আমি ধরেছি তো এর জন্য রান্নার পর টেস্ট আরো বেশি বেড়ে গেছে। কি তোমাদের বিশ্বাস হলো না? আমারও হয় না। যাই হোক, দুপুরবেলা খেতে খেতে এখন আবার বিকেল হয়ে গেছে। বেলা এত বেশি ছোট হয়ে গেছে, রান্না করতে করতে আর খেতে খেতেই সময় শেষ হয়ে যাচ্ছে গ্রামে আসার পরে। বেলা 12টার পর থেকেই মনে হচ্ছে বিকাল শুরু হয়ে গেছে, আর 4টার পর থেকে মনে হয় সন্ধ্যা শুরু হয়ে গেছে, এমন একটা অবস্থায় আছি। এইদিকে বাবা বসে নারকেল ছিলাচ্ছিল। বড়াম্মু আব্বুকে বলছে যে নারকেল গুলা ছিলাই দিতে, কালকে নাকি এই নারকেল দিয়ে আমাকে পিঠা বানাই দিবে বড়াম্মু। এইদিকে বড়াম্মু পাশের একটা দাদুকে ডাক দিয়ে নিয়ে এসে আটা কুটছিল। এটা হচ্ছে দাদু বাড়ির ঢেকি ঘর। এখানে চাউল টাউল রাখা হয় আর ঢেকিতে মাঝে মধ্যে আটা কুটা হয়। আমাদের এই ঢেকির বয়স মিনিমাম 40 বছরেরও উপরে। গ্রামের অনেকেই এসে প্রায় সময় এখান থেকে আটা কুটে নিয়ে যায়। আর এইভাবে হাত দিয়ে যখন আটা উল্টাতে দেখি আমি, তখন এই জিনিসটা আমার ভীষণ পরিমাণে ডেঞ্জারাস মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।